তারিখের কিতাবে পড়ছি, ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে, এই মুসলিম দুইজন খলিফা ছিলেন। একজন খলিফার নাম হিশাম ইবনে আব্দুল মালিক, আরেকজন খলিফার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। সমসাময়িক সময়ে ওনারা ইন্তেকাল করছেন। হিশাম ইবনে আব্দুল মালিক, ওনারও 11 জন সন্তান ছিল, আর ওমর ইবনে আব্দুল আজিজেরও 11 জন সন্তান ছিল। দুইজনই বাদশাহ ছিলেন ইসলামী খেলাফতের। কিন্তু হিশাম ইবনে আব্দুল মালিক উনি ওনার মৃত্যুর সময় 11 জন সন্তানের প্রত্যেকের জন্য পৈতৃক ওয়ারিস সম্পদ 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা একজন একজন সন্তানের জন্য রেখে গেছেন। 11 লক্ষ স্বর্ণ মুদ্রা। কিন্তু উনি তাকওয়া তাহারাতের উপরে পূর্ণ ছিলেন না। আর ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন এই পৃথিবীর খলিফাদের মধ্যে একজন তাকওয়া মুত্তাকির জ্বলন্ত নমুনা, আল্লাহ ভীরু। তো উনিও ইন্তেকালের সময় ওনার 11 জন বংশধরের জন্য, সন্তানের জন্য, উনি ওয়ারিসদের জন্য 11টি স্বর্ণ মুদ্রা, মানে প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণ মুদ্রা রেখে গেছেন। ওনার ছেলেরা 11 জন পাইছে একটা একটা করে স্বর্ণ মুদ্রা, আর হিশাম ইবনে আব্দুল মালিকের 11 জন ছেলে পাইছে 1 লক্ষ করে করে 11 লক্ষ স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা অনেক দামি, স্বর্ণের টাকা আগের দিনে যেটা ছিল। তো ওই কিতাবে আমরা নিজে পড়ছি, তারিখওয়ালারা লিখছেন যে আল্লাহর কসম, পরবর্তী সময়ের ব্যবধানে ইসলামী খেলাফতের ওই মানুষগুলো দেখছে মুসলিম শাসন খেলাফতের আমলে যে যারা 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা পাইছিল এক একজন ছেলে, কিন্তু আল্লাহর নাফরমানি আর খামখেয়ালি, গাফলতি আর উদাসীনে তারা যখন জীবন কাটাইছে, পরবর্তী সময়ে কসম আল্লাহর এই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাওয়া ছেলেদের প্রত্যেকেই জাকাতের টাকার জন্য হাত পাতছে ওদের কাছে, যারা তাদের বাবার থেকে স্বর্ণ মুদ্রা পাইছিল 1 স্বর্ণ মুদ্রা, 1 দিনার। কিন্তু ঈমান, তাকওয়া, বাবার আদর্শ, আল্লাহর বিধানের উপরে থাকার কারণে পরবর্তীতে তারা মানুষদেরকে জাকাত দিত, আর হিশামের ছেলেরা জাকাত নিত। যারা পাইছিল 1 দিরহাম, দিনার, তারা জাকাত দিত। তোমাদের কারো বাবা বিদেশ, কারো বাবা চাকরি করে, কারো বাবার হয়তো উপার্জন ব্যবসা ঠিকমতো এখন এই মুহূর্তে চলতেছে, কিন্তু দোস্ত, রবের এমন কোনো ফয়সালা হইতে পারে যে ফয়সালায় 3 দিন লাগবে না ফকির হইতে, 3 ঘন্টাও লাগবে না কি হইতে, ফকির হইতে। সেদিন বুঝবা মোবাইলের এই গুনাহ, নারী দেখার মজা, উলঙ্গ ছবি দেখার স্বাদ। সেদিন বুঝবা, সেদিন বুঝা। আমাদের বাংলা ভাষায় একটা কবিতা ছিল, অভাবের সময়, দুর্ভিক্ষের সময় এক কবি কবিতার মধ্যে 2টা লাইন লিখছিল এই কথা, যে ভাত দে নয়তো মানচিত্র গিলে খাবো। অভাবের কারণে লিখছিল আর কি, যে ভাত দে নয়তো কি গিলে খাবো, মানে দেশ গিলে খাবো, মানচিত্র গিলে খাবো। 1974-এ এই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। 1974-এর মনন্তর আমরা ছোটবেলায় স্কুলের বইতেও পড়ছি, একই ভাগারে, ময়লার ভাগারে, ময়লার ডাস্টবিনে কুকুর এবং মানুষ একসাথে খাবার খুঁজে খুঁজে খাচ্ছিল। এই ছবি আঁকা শিল্পাচার্য জয়নুল আবিদিনের আমরা নিজ চোখে দেখছি। আপনি দেখছেন এটা? আমরাও তো পড়ছি। কোনো মা যদি এটা বলে, কোনো মা, যে ফুত আমি তোর কাছে কি অপরাধ করছি, তুই আমারে মা বলে ডাকো না কেন, আমি মায়ের কথা শুনো না কেন? এইটা আল্লাহ দ্বিতীয় কথা বলছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার দ্বিতীয় ফয়সালা বান্দা
মৃত্যু পর্যন্ত তুমি বাঁচবা যতদিন, মা বাবা বাঁচবে যতদিন, তুমি সন্তান তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো। সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, মা তোমারে কষ্ট দোক, মা তোমারে যন্ত্রণা দোক, বাবা তোমারে কষ্ট দোক, বাবা তোমারে যন্ত্রণা দোক, হর দম সুখে থাকো দুঃখে থাকো, যেমনে থাকো, অভাবে থাকো আর সচ্ছলতায় থাকো, মারে কষ্ট দিও না, বাপেরে কষ্ট দিও না, মায়ের এক ফোঁটা চোখের পানি ফেলো না, বাবার দীর্ঘশ্বাস বাবা যেন কোনোদিন না বলে আফু তুই আমারে কি কইলি, মা যেন কোনোদিন না বলে বাপ তুই আমারে কি করলি, তুই কেমনে আমার কথা না মানলি না। আল্লাহ বলেন বান্দা তোর মা যদি এটা বলে ফেলে, তোর বাবা যদি এটা বলে ফেলে, আমি এটা সহ্য করতাম না, আমার আরশ ছিদ্র হয়ে যাবে, আমার আরশ ছিঁড়ে যাবে। এই জন্য হাদিস আছে, নবী বলছেন সব পাপের শাস্তি আল্লাহ আখেরাতে দিবে, কিন্তু মা বাবার নাফরমানির শাস্তি, এটাই পড়ছিলাম হাদিস। আল্লাহ নবী বলছেন মা বাবার নাফরমান সন্তান আল্লাহ তাকে জমিনেই পৃথিবীতেই বেঁচে থাকতেই দুনিয়ার হায়াতেই তাকে শাস্তি দেবেন। অতএব মাকে কষ্ট দিও না, বাপকে কষ্ট দিও না, লম্বা ব্যাখ্যা করতে চাই না। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজন কিংবা একজন, তুমি 5টা কাজ মা বাবার সামনে করবা। আল্লাহ বলেন এক, ফালা তাকুল্লাহুমা উফফিন, মা বাবার যেই কোনো বিরক্তিকর আচরণে তুমি উফ বইল না, উফ বল, বিরক্ত হইও না তুমি। এখানে মা বাবা যেন উহ না বলে এটা না, আল্লাহ বলছে তুমি বলবা না, তুমি সন্তান, অর্থাৎ মা বাবার আচরণে তুমি বিরক্ত হইয়া বলবা না যে ওহ কি শুরু করলো বেডিটা, ব্যাপারটা কিতা শুরু করলো আমার লগে। এই সন্তান তুমি মা বাবার সামনে উফ বলো না, উহ বলো না। আচ্ছা আল্লাহ বলছে সন্তান তুমি বইলো না উহ, এবার মা বাপ যদি বলে উহ, অবস্থাটা কি হবে? যেখানে আল্লাহ বলছে তুমি সন্তান বইলো না, সেখানে যদি মা বাবার কলিজার থেকে বাইর হয় আহ আহ সন্তান আহাফুত কি করলি, আল্লাহ বলেন বান্দা আমি এটা সইতাম না, এটা যেন না হয়, আমি ছাড়বো না, চলে তোরে শেষ করলাম, তোকে আমি অপমান করব। মায়ের একদিনের নাফরমান হয়তো একদিনের কষ্ট আর আহাজারি হতে পারে তোমার 30 বছরের সুখ চলে যাবে। এই জন্য ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা মাকে 2 নম্বরে আল্লাহ বলছে ধমক দিও না। 3 নম্বরে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সব অবস্থায় তাদের সাথে কথা বলবা উত্তম কথা, ভদ্রচিত কথা, সম্মানজনক কথা, নম্র কথা। 4 নম্বর ওয়াখফিজ লাহুমা জানাহাজ্জুল, এগুলোর অনেক ব্যাখ্যা আছে, গভীর রাত দেখা করলাম না। 1 নম্বর হলো উফ বলবা না, কে বলবে না উফ? ভাই বলেন না, বিরক্ত হবা না। 2 নম্বর হলো ধমক দিও না। 3 নম্বর হলো মা বাবার সাথে সম্মানজনক কথা বলবা, উত্তম শব্দ দিয়া কথা বলবা। 4 নম্বর আল্লাহ বলেন প্রতিবার যখনই মা বাবার সামনে আসবা, নিজের চুল আরে নিজের চেহারা অঙ্গভঙ্গি নিজেকে মা বাবার সামনে খুব নম্রতার সাথে পেশ করবা। অর্থাৎ দাঁড়াইছে, হ্যাঁ কন কিতেছে কন কবে না কিতা, মা কব থাক ফুত বুঝইছে, হ্যাঁ বুঝইছে আব্বা থাক, একটা কথা কইলাম হলে থাক বাপ চা, চেহারা দেখেই বুঝইছে বাপ। ভিতরের রুম থেকে বললে আরে কইবে না, হ্যান থেকে শোনা যায় না, করে কাছে আইতে কইলেই তো হয় কথা। এটা আব্বাই বলবে না বাবা থাক, লাগবে না রে বাপ, বাপের একটা লুঙ্গি দরকার ছিল, হয়তো বলতে চাইছিলাম যা কইতাম না ফুচা, আর বাসমুই কয়দিন পুরান লুঙ্গি পরেই যাইগা। আহা ওয়াখফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন প্রতি মুহূর্তে মা বাবার সামনে নিজেকে পেশ করবা একদম নরম নম্র। মা বাবা যেন দেখলেই বুঝে আমার সন্তান আমি যা বলি আমার সব আবদার পূরণ করবে।
ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন সর্বশেষ কথা বান্দা, প্রতিদিন প্রতিক্ষণ সর্বদাই মা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমি এতটা ছোট্ট বাচ্চা ছিলাম, আমি যদি এক মুহূর্তের জন্য খাট থেকে পড়ে যাইতাম, আমার শরীরটা হাড্ডি গুড্ডি সব ভাঙ্গা যাইতো। আমি যদি রাত্রে সন্ধ্যা 6টা বাজে যে আমি পেশাব করছিলাম ছোট্টবেলায়, এই পেশাবের হাফ প্যান্ট যদি মা আমার পরের দিন সকাল 6টা পর্যন্ত না বদলাইতো, এক রাতের ঠান্ডায় সর্দিতে, এক রাতের ঠান্ডায় আমি মরেই যাইতাম। যে মা, যেই বাপ আমারে আদর করে লালন করে ছোট্টবেলার এই মাসুম জীবন আমারে বড় করেছে, আল্লাহ আজ কবরে হাসরে জান্নাতে আপনি আমার মা বাবার উপরে দয়া করেন, আদর করেন, ভালোবাসা দিয়েন মাওলা। আল্লাহ বলেন এমন সুন্দর করে চাইলে বান্দা, আমি কি আর না দিয়ে পারবো বান্দা?